কথা বলু বা, তোর মা মারা যাওয়ার পর কত কষ্ট করে দুই হাতে তোকে লালন পালন করলু। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। কি বাজান? আব্বা, এগুলো কি করছেন? কি আর করুম বা, বয়স হয়ে গেছে, কাজ কামার কিছু করে পারো না, তাই বসে আসো আর কি। বলে বসে বসি বাদ, কাপড় চাপড় গোছাও, এক জায়গায় যাবা নাকবি। কি বলিস রে বাবা, মুই যে আলাপ এই বয়সে বেরবা পারুম, এটা মোর সাত কবচের ভাগ্য। এত খুশি হওয়ার কিছু নাই আব্বা। তোমাক কোনো আত্মীয়র বাড়ি, হোটেল বা রেস্টুরেন্টে খাবার জন্য নিয়ে যাচ্ছ না, তোমাক ডাইরেক্ট বৃদ্ধাশ্রম নিয়ে যাম। ওখানে তোমার মতো হাজার হাজার বৃদ্ধরে একসাথে থাকে। কেন বাজার, মুই আজ তোর সংসারের বোঝা হয়ে গেল? অথচ সরকারি চাকরি থাকা অবস্থায় বা তোর ছোট থেকে মুই বড় করনু, এই আজ চাকরি পাইলু। এই জার্নিটা কিন্তু মোর সহজ আসলো না বা, সহজ আসলো না। পেনশনের টাকা পায়া এই বাড়িটা বানানো, কিন্তু আফসোস মোর বাড়িটা থাকা হলো না বা। আব্বা দেখেন, বিষয়টা হলো কাজের ক্ষেত্রে আমাকে প্রায় ঢাকার বাইরে থাকতে হয়। তোমার বৌমা বাড়িতে একাই থাকে, তোমার তো বয়স হয়ে গেছে, তোমরা তো অনেক বিরক্ত করেন। কথা বলু বা, তোর মা মারা যাওয়ার পর কত কষ্ট করে দুই হাতে তোকে লালন পালন করলু। আজ এই দিন দেখার জন্যে আজ তুই বইয়ের কথায় মুখ বাড়ি থেকে বের করে দিয়েছিস বৃদ্ধাশ্রমে। আব্বা তোমার তো বয়স হয়ে গেছে, আমার বউ বাচ্চার কাছে বিরক্ত করো, তারা তো ডিস্টার্ব ফিল করে। তাছাড়া আব্বা দেখেন, তোমার বৌমা তো শহরের মানুষ, এই জন্য সে বুড়া লোক পছন্দ করে না। ওখানে তুই তো খুব ছোটবেলায় সহজ সরল ছিলি, তোর কোনটা আইসক্রিম পছন্দ কেউ না জানলেও আমি জানতাম। তুই তো একবার আইসক্রিম খেতে খেতে আমার এলাকার স্বপ্নপুরী পার্কে হারিয়ে গেছিলি, তোর মায়ের সেই কি কান্দন। কিছুক্ষণ পরে তুই ফিরে এলি স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে, তোকে আমি বললাম তোর শার্ট কই, তুই আমার প্রতি উত্তরে কি বললি বাজান? তুই প্রতি উত্তরে বললি বাজান, একজনকে আইসক্রিম দিয়েছি আর একজনকে তোর পরনের শার্টটাই দিয়েছি। আমি তোর এই মহৎ কাজগুলো দেখে খুব খুশি, কিন্তু বাজান তুই বড় হয়ে এভাবে বদলে যাবি আমি এটা ভাবিনি বাজান, ভাবিনি। আমি বদলে যাইনি আব্বা, তোমার আদর্শে এখনো পথ চলি। এই আমার আদর্শ, যে আদর্শের গর্ব তুই করিস। আরে আমার আদর্শ তুই যদি বুকে লালনই করতি, তাহলে আমাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা বলতে পারতি না। সমস্যা নাই, আমাকে নিয়ে যখন কথা উঠছে আমি চলে যাব। দাঁড়া, আমি ব্যাগ গুছিয়ে নিয়ে আসতেছি, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ তাই করো, যাওয়াই যদি লাগে তাহলে দেরি কেন? তুই তো মোর জন্য অনেক করলি রে বাবা, কিন্তু মোর জীবনে একটা আফসোস থাকে গেল। কি আফসোস আব্বা? আফসোস এটাই বা, তুই মানুষ হছিস কিন্তু মুই তো মানুষের মতো মানুষ বানা পারো নাই। তা কোথায় মোর দাদু ভাইরা, আমাকে না ডাক দিবা, এই জীবনে আমার সাথে আর নাও দেখা হওয়া পারে। ওরা তোমার সঙ্গে দেখা করবে না আব্বা, তোমরা হাঁটো, মুই তোমার গন্তব্যে পৌঁছে দিয়ে আসো। বাবারে, রেখে তো আসবি ওই অন্ধকার কুঠুরে, তা এত তাড়াহুড়া কেন? মক্কি তোর আর এনাও সহ্য হবে না রে বাবা। সন্তান যতই অপরাধ করুক না কেন, সে তো আমারই সন্তান। বাবারে, আমি তোর জন্য দোয়া করি আল্লাহর কাছে, শুকরিয়া আদায় করি তুই সুখে শান্তি থাক। বাবারে, তোর সাথে আর নাও দেখা হতে পারে, পারলে আমাকে ক্ষমা করে দিস। চল, কোথায় আমাকে নিয়ে যাবি? চল, এখানেই চল। তাড়াতাড়ি চলো। আচ্ছা, হাঁটবা।